চলতি বছরের ফেব্রুয়ারিতে দেবগ্রাম এলাকায় জাজি নদীর উপর ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের পরিবর্তে সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। সেতুটির নির্মাণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজ। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ঝুঁকিপূর্ণ ব্রিজটির পাশেই করা হয় একটি বিকল্প সড়ক। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ধসে পড়ে বিকল্প সড়কটি। এতে আখাউড়া পৌর শহরের সাথে উপজেলার মোগরা, মনিয়ন্দ ও ধরখার ইউনিয়ন সহ কসবা উপজেলার সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কে বেইলি ব্রিজ স্থাপন না করে অপরিকল্পিতভাবে মাটির বিকল্প সড়ক নির্মাণ করায় এই দুর্ভোগ নেমে এসেছে। পাহাড়ি এলাকার একটু বৃষ্টি হইলে নদীতে প্রচন্ড স্রোত বহে। এই স্রোতের যারা ডাইভারশন রুট করছে এটা দুর্বল করছে এবং সেটা মজবুত করে না। এটার জন্য ডাইভারশনটা একটু বেইলি ব্রিজ দিয়ে তৈরি করা উচিত ছিল। ঠিকাদার আসলে ওই রকম মজবুত মানের কোনো বিকল্প সড়ক এটা তৈরি করেনি। সেই উজানের ঢলে এখানকার যে বিকল্প সড়কটি তা ভাসিয়ে নিয়ে যায়। অনেক ঝুঁকি নিয়ে এখানে সেই সেতুটা পারিতে হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে দরপত্র অনুযায়ী নির্মাণ করা হয়েছে বিকল্প সড়ক। এখানে আমাদের আসলে শিডিউলে আমাদের এখানে ডাইভারশন ধরা ছিল, আমরা ডাইভারশনটাই করছি। এখানে অনেকেই বলতেছে যে বেইলি ধরা আছে, আসলে এখানে বেইলি আমাদের শিডিউলে নাই। এজন্য আমরা ডাইভারশন ছিল, কিন্তু পানির রেমালের নিম্নচাপে যে পানির মানে প্রচন্ড চাপ, হাওরের পানি, ইন্ডিয়ার পানি, একসাথে সবগুলো চাপ আসার কারণে আমাদের ডাইভারশন লেভেল পর্যন্ত পানি চলে আসে। এদিকে বিকল্প সড়কটি মেরামতে সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমি আশা করি যে এটার উপর দিয়ে আপাতত পায়ে হেঁটে মানুষ স্থানীয় জনগণ পারাপার হতে পারবে। আর যেহেতু ওই এলাকায় বিকল্প সড়ক আছে, সেগুলো তারা ব্যবহার করতে পারবে। আর উইদিন 7 days আমরা হালকা যানও ওই ব্রিজের উপর দিয়ে ছেড়ে দেবো। 6 কোটি টাকা ব্যয়ে চলতি বছরের নভেম্বরে এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।